আসসালামু আলাইকুম, আমি রনি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি সেকশন ডিজাইন করতে পারবেন যেখানে আপনি ইমেজের উপর হোভার করার সাথে সাথে ইমেজ স্ক্রল করবে নিচের দিকে। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটি আমি অলরেডি ডিজাইন করেছি, আপনাদেরকে নতুন করে আবার আমি দেখাবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান। না তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। সেখান থেকে আমি এড নিউ পেজে ক্লিক করে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নেব। সো আমি ব্রিক বিল্ডার দিয়ে কাজ করব। আপনারা চাইলে এলিমেন্টর দিয়েও কাজ করতে পারবেন। একদম ইজি, কোনো কঠিন কিছু না এটা। আমি আবারও বলছি, কোনো কঠিন কিছু না। আপনারা শুরু করে দেন, পারবেন। দেখেন আমি কীভাবে করি সেটা আপনারা জাস্ট ফলো করেন আমার প্রসেসগুলো। আমি একটি পেজের টাইটেল দেবো, আমি পেজের নাম দেবো। এখানে সাপোজ আমি পোর্টফোলিও নাম দিয়ে এটা সেভ করে দিলাম এবং পাবলিশ করে দেবো। আমি পাবলিশ করার পরে এডিট উইথ ব্রিক বিল্ডার, পেজটি একটু লোড নেবে, লোড নিতে একটু সময় নেবে। এটি এলিমেন্টের মতো ভারী সফটওয়্যার না, যদিও কিন্তু এলিমেন্টের থেকে অনেক বেশি কাজ করা যায় এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ড্যাশবোর্ড, এডিটিং বিল্ডারের ড্যাশবোর্ড শো হয়েছে। তো আমি এখন কি করব, এখানে একটি সেকশন নেব। এখানে একটি ক্লিক করে সেকশন নিলাম। সেকশন নেওয়ার পরে আমি এটি স্টাইলে যাব। স্টাইলে যেয়ে আমি উপরে এবং নিচে এবং ডানে বামে মার্জিং প্যাডিং অ্যাড করব। উপরে আমি 15 এবং এবং নিচে হচ্ছে 15 পিক্সেল এবং ডানে এবং বামে নিব আমি 20 পিক্সেল। তো 20 নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে এখানে আমি এটাকে একটি হাইট অ্যাড করব। সো আমি হাইটটা এখানে অ্যাড না করে সবথেকে ভালো উপায় হচ্ছে আমি যদি কন্টেন্ট আমি আলাদা যখন ডিভিশন নিব তখন সেটি করি, সেটা আরও বেশি ভালো হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কন্টেনার সিলেক্ট করেছি। কন্টেনার সিলেক্ট করার পরে আমি এলিমেন্ট অ্যাড করব একটি, সেটা হচ্ছে ডিভিশন অ্যাড করব। সো আমি ডিভিশনে অ্যাড করলাম। অ্যাড করার পরে এই ডিভিশনটি আমি এখানে আছে ডিসপ্লে ব্লক আকারে, আমি এটি ফ্লেক্স করে দেব। ফ্লেক্স করার পরে এটি আমি কিভাবে চাচ্ছি, ভার্টিক্যালি নাকি হরিজন্টাল? তো আমি চাচ্ছি ভার্টিক্যাল। কেন চাচ্ছি সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। যেমন হচ্ছে আপনারা দেখেন আমি যে ডিজাইনটি করেছি, আমি এইটি আপনাদেরকে দেখাই। এটা দেখতে ফলো করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কীভাবে করেছি আমি আসলে ভার্টিক্যালি কেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো দেখেন কীভাবে করি, একটু প্রসেসটা ফলো করেন। যেমন আমার এটার ওয়াইট হচ্ছে আমি 100% দিয়ে দিলাম। তো 100% দেওয়া দেওয়ার 100% দেওয়ার পরে আমরা এটিকে ডুপ না, এখন ডুপ্লিকেট করবো না। আমরা এটিকে কিছু কাজ করে নিই। সেটি হচ্ছে যে আমরা হচ্ছে এটির রো গ্যাপ দেবো। রো গ্যাপ কত পিক্সেল দিতে পারি আমরা? আমরা ধরেন 10 পিক্সেল দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম। এর ভিতরে যাওয়া হবে অর্থাৎ, তাই 10 পিক্সেল স্পেস থাকবে। সো আমরা নতুন একটা এলিমেন্ট অ্যাড করি, টেক্সট হেডিং টেক্সট অ্যাড করি, একটা বেসিক টেক্সট অ্যাড করি। বেসিক টেক্সট, আচ্ছা। এখানে অ্যাড করার পরে আমরা হেডিংয়ে যাবো। এখান থেকে আমরা লেখাটি কপি করি, দেখতে থাকুন আমার সাথে। আচ্ছা, তারপর হচ্ছে সাবটাইটেল অ্যাড করি। আমার অ্যাড করার পরে এখন আমি যাব হেডিংয়ে। হেডিংয়ে আমি স্টাইল দেখব, কী স্টাইল আমি ব্যবহার করেছি। দেখুন আমি একটি এক্সটেনশন ব্যবহার করছি, আপনারাও চাইলে এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, অথবা আপনার ডিসক্রিপশনে আমি এটার নামটি বলে দিব। সো দেখেন, এখানে দেখতে থাকেন, দেখেন যে আমি কীভাবে করি। আমি যখন প্রফেশনাল এক্সপিরিয়েন্সের উপরে ক্লিক করব টেক্সটের উপরে, তখন দেখেন আমার সব ডিটেল চলে আসছে। সাপোজ আমার ওয়েট কত, দেখেন আমার ডিসপ্লের ওয়েট হচ্ছে 1350। আমি এখন 1350 অ্যাড করে দিই কন্টেনারে, যে লাইক এখানে যাব 1350 পিক্সেল। হুম, এখন দেখেন টেক্সট, আমি এখানে টেক্সটের উপরে ক্লিক অলরেডি করা আছে, তার জন্য দেখাচ্ছে যে আমার ফ্রন্টের সাইজ হচ্ছে 55 পিক্সেল এবং লাইন হাইট 77 পিক্সেল। আমি পিক্সেল দিয়ে কাজ করব না, আমি র্যাম দিয়ে কাজ করব। অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বলে দিব কীভাবে, কেন র্যাম নিয়ে কাজ করতে হয়, কী বা কেন পিক্সেল নিয়ে কাজ করতে হয়। সো ফ্যাসিলিটিস কী আসলে আমি সেটি আপনাদেরকে দেখাবো নেক্সট একটি ভিডিওতে। বর্তমান এখন যে ভিডিওটি দেখে সেটিতে হচ্ছে আমি 55 পিক্সেল, অর্থাৎ 55 মানে হচ্ছে 5.5, এটা ব্রিক বিল্ডারের সাথে অ্যাড করা আছে। সো এটা আমি পরবর্তীতে আপনার ভিডিওতে ডিটেলস আলোচনা করব, ওই দিকে না যাই, সময় না বাড়াই। সো এখন দেখতে থাকুন 55, আমি যেভাবে করি সেভাবে আপনারা করতে থাকেন। আমি স্ক্রল করে নিচে চলে যাব, টাইপোগ্রাফিতে আসবো। এখানে টেক্সট কালারটা আমি কপি করে নিলাম।
এখন পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন আমার ফন্ট কালারটি চলে আসছে অলরেডি। এখন ফন্ট হচ্ছে ডিএম সানস। হুম, এখন আমি ফন্টের সাইজ হচ্ছে 5.5 আর এম লিখে দেবো রেম। দেখেন অলরেডি আমার ফন্ট স্টাইল চলে আসছে। এখন আমি 800 অ্যাড করব আর ফন্ট স্টাইল নর্মাল। বাকি আছে আমাদের হচ্ছে লাইন হাইট অ্যাড করা, অর্থাৎ ফ্রন্টের যে লাইন হাইট সেটা অ্যাড করা। লাইন হাইট হচ্ছে 77। এটা কীভাবে বের করবো আমরা, যেমন ক্যালকুলেশনে চলে যাব। 77 ডিভাইডেড 55, 1.4 অর্থাৎ হচ্ছে 1.4 EM হবে এটা। ঠিক আছে, এখানে একটা সেভ করে দিলাম। তারপর আমরা চলে আসবো নিচের টেক্সটে। নিচের টেক্সটের স্টাইল কি, আমরা স্টাইল থেকে এখানে কালারটি কপি করে নিলাম। ফ্রন্ট সাইজ 22 পিক্সেল আর লাইন হাইট হচ্ছে 30.8 পিক্সেল। ওকে, আমি এখানে আবার চলে যাব, আগের মতোই কালার অ্যাড করব। কালার অ্যাড করার পরে আমরা এখানে দেব 22 মানে হচ্ছে 2.2 র্যাম। সেম ফন্ট হবে, ডিএম সানস হবে। ওয়েট হবে এটা 400 পিক্সেল। দ্যাটস গ্রেট। এটারও লাইন হাইট দেখুন হিসাব করলে 1.4 EM হবে। আপনারা একটু মিলিয়ে নিন, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে দেখেন এটার কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এগুলো দরকার নেই আমাদের আর। আপনারা চাইলে ডুপ্লিকেট না করে সেটিকে সরাসরি নতুন একটি এনে কাজ করতে, যেমন এটার হাইট যেহেতু ডুপ্লিকেট করেছি সেহেতু এটার স্টাইল রয়ে গেছে এখানে। আমরা 100% না দিয়ে এটাকে 30% করে দিই আমরা, কারণ আমাদের 3টা হবে তো তাই 30%। আর এটার ভিতরে একটা স্পেস দিয়ে দিই, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 40 পিক্সেল দিয়ে দিই, সরি। দেন ডিভিশনে গেলাম। ডিভিশনে যাওয়ার পরে এটাকে আমরা হাইট অ্যাড করে দেবো। এখন হাইট কত হতে পারে, সাপোজ আমরা 400 পিক্সেল দিয়ে দিই। আপাতত আমরা 400 পিক্সেল নিয়ে কাজ করব। 400 পিক্সেল দেওয়ার পরে এখন আমাদের যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা যে ইমেজটি অ্যাড করব সেই ইমেজটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করব, নট ইমেজ অনলি। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করবো। যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে অ্যাড করলে আমার অলরেডি আপলোড করা আছে। আপনারা আপনাদের ওয়েবসাইট স্ক্রিনশট নিয়ে এখানে ইমেজ অ্যাড করবেন। আর সম্ভব চেষ্টা করবেন সর্বোচ্চ যে ওয়েবপি এবং হাই রেজলিউশনের ছবি অ্যাড করার জন্য, যেহেতু অনেক বড় ফাইল হবে সেহেতু এটি আপনার ব্লার হয়ে যেতে পারে, মানে কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন ওয়েবপি অ্যাড করার জন্য। ওয়েবপি অ্যাড করলে সুবিধা হচ্ছে আমাদের ছবি নষ্ট হয় না, ছবির রেজলিউশন ঠিক থাকে। সো আমরা ইনসার্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ঘোলা মোটামুটি। এখন এটিকে আমরা লার্জ থেকে ফুল করে দেবো। দেখেন অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যাব ব্লেন্ড মোড, দরকার নেই, যা আছে ডিফল্টই থাকুক। ব্যাকগ্রাউন্ডে একটা স্ক্রল করে দিলাম, এটা দিব টপ সেন্টার। ঠিক আছে, অর্থাৎ টপ সেন্টারে থাকবে। রিপিট দরকার নেই, নো রিপিট করে দেবো আমরা। আর রয়েছে এটা অলওয়েজ কভার। ঠিক আছে, এখন শেষ এটা এই পর্ব। এখন হচ্ছে এটা আমরা একটু স্টাইলিশের জন্য একটু বর্ডার এটি সেট করবো। এখানে যাবো বর্ডারে, দেন বর্ডার থেকে আমরা নিচে চলে যাব, এখানে লিঙ্ক করে দিয়ে 20 পিক্সেল করে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে আশা করি। এখন হোভার, এখন তো আমরা ডিজাইন করলাম কিন্তু হোভার কীভাবে দেবো? এখন তো হোভার করছি, দেখেন আমরা হোভার করছি কিন্তু কাজ করছে না। তো হোভার, এখন হোভার ইফেক্টটা কীভাবে দেবো সেটা দেখে আপনাদের। ব্রিক বিল্ডারের একটা মজা হচ্ছে আপনি কাস্টমভাবে হোভার ইফেক্ট অ্যাড করতে পারবেন। দেখেন আপনারা কীভাবে, আমি কীভাবে সেটা করি। আর উপরে দেখতে পাচ্ছেন একটি মাউসের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন হোভারের যে স্টাইলগুলো, ফোকাস, অ্যাক্টিভ, হোভার। আমি হোভারে ক্লিক করে দিলাম, দেখেন নতুন করে সব কিছু চলে আসছে, আবার কোনো কাজ করা নেই। তো আমি আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, সেখান থেকে আবার চলে যাবো এখানে ইমেজটাকে অ্যাড করে দেবো। আবার ইমেজ অ্যাড করার পরে আবার সেম আগের মতোই ফুল করে দেবো। সব আগের ডিজাইন, জাস্ট একটু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। স্ক্রল, আর এই যে চেঞ্জটা হচ্ছে এখানে আমি কোথায় যাচ্ছি হোভার করার পর, নিচে যাবে। ঠিক আছে, মানে নিচে কীভাবে যাবে সেটা, নিচে যেহেতু যাবে তাহলে সেহেতু হচ্ছে আমরা কী দেবো, বটম সেন্টার, রাইট। দেখেন অটোমেটিক নিচে চলে আসছে, কিন্তু এখন আমার কিন্তু মানে সরাসরি চলে আসছে, এখন বাজে লাগছে দেখতে, তাই না? এখন নো রিপিট করে দিলাম, এটা হচ্ছে কভার। তো এখন এটাকে আমরা সেভ করে দিই। সেভ করার পরে দেখেন এখানে মানে এক চান্সে কেমন মানে খুব খারাপ দেখাচ্ছে হঠাৎ।
এখন আমার এটা কি করতে হবে, আমাদের ট্রানজিশন অ্যাড করতে হবে। যেমন দেখেন এখানে ট্রানজিশন করতে স্মুথলি স্ক্রল করছে, কিন্তু এখানে অতটা স্মুথলি স্ক্রল করছে না। সো আমাদেরকে একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্রেক বেলারের একটা মজা। শেষে চলে যাব, এখানে আমরা ট্রানজিশন অ্যাড করব। সরি, ট্রানজিশন কীভাবে অ্যাড করবো আমরা, জাস্ট এক জাস্ট দুইটা লাইন লাগবে, যেমন অল কত সেকেন্ড স্ক্রল করবে সেটা জাস্ট 10 এস, এতটুকু জাস্ট, কাজ শেষ। সেভ করলাম, এবার দেখেন হোভার করছি, দেখছেন। আপনারা চাইলে এখান থেকে টাইম বাড়িয়ে নিতে পারেন, যেমন আমি দিলাম 50 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ড স্ক্রল করবে। দেখেন অলরেডি স্ক্রল করছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সেম আগের মতো ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করার পর এখানে চলে আসার পর কিন্তু এখানে কিন্তু সব দেখেন হরিজন্টালি আসছে, হ্যাঁ সরি ভার্টিক্যালি আসছে। আসার কারণ হচ্ছে এই যে এখানে আমি সিলেক্ট করিনি, তো আমি এটাকে হরিজন্টাল করে দিলাম। হরিজন্টাল করার পরে কিন্তু হয়নি, কারণ হচ্ছে র্যাপ করা না, এখানে র্যাপ করে দেবো। র্যাপ করলে দেখেন চলে আসছে। এখন একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে আপনারা বলুন, গ্যাপ নাই, এখানে স্পেস নাই। আমরা জাস্ট এখান থেকে স্পেস অ্যাড করে দেব, কলাম গ্যাপ করে দেব। কলাম গ্যাপ হচ্ছে অর্থাৎ আমরা এবারে যে 20 পিক্সেল করে দিই, সুন্দরই লাগছে দেখেন। দ্যাটস দ্য পয়েন্ট। আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।